ওহ, কালু বেটা আজ মদে জল মেশায়নি, একদম আগুন ঢেলে দিয়েছে গলায়। বাপরে, পা দুটো যেন আর আমার নেই, অন্য কারো হয়ে গেছে, নিজের ইচ্ছে মতোই চলছে। তুলসী মা আমার না খেয়েই বসে আছে বোধহয়। মেয়েটার জন্য বড় কষ্ট হয় রে। মা নেই, আর বাপ তো থেকেও নেই। আরে আরে, ওটা কি? আমার চোখের ভুল নাকি? শ্মশানে আলো জ্বলছে কেন? আজ তো গ্রামে কেউ মরেছে বলে শুনিনি। হারান খুড়ো, সনাতন কাকা, সবাই তো দিব্যি তাস পিটছিল বিকেলে। তবে চিতা জ্বলে কার? ওহে, কে ওখানে? এত রাতে মরার দেশে কি কাজ গো তোমার? ও ভজা, তুই নাকি? গাঁজা খাওয়ার জায়গা পেলি না, শেষে শ্মশানে এসেছিস? কথা কয় না কেন? নাকি আমি বেশি খেয়ে ফেলেছি বলে ভুলভাল দেখছি? না না, ওই তো দিব্যি টিম টিম করে জ্বলছে। প্রদীপ? শ্মশানের মাঝখানে প্রদীপ জ্বালালো কে? সে আরেকটু এগোতে যায়, ঠিক তখনই তার মনে হয় যেন তার কানের পাশে কেউ ফিস ফিস করে বলে উঠল, দেরি করিস না। কে 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 কথা কইলি? সামনে আয়। লুকোচুরি খেলছিস আমার সাথে? আমি কার্তিক মণ্ডল, ভূত প্রেতে বিশ্বাস করি না, তা বলে রাখলাম। ধর চাই, যত সব মনের ভুল। বাড়ি যাই, তুলসী আবার কাঁদবে। কাল সকালে হারান খুড়োকে বলতে হবে শ্মশানে নিশ্চয়ই বাইরের কেউ আড্ডা গেড়েছে। কার্তিক দ্রুত পায়ে সেই স্থান ত্যাগ করে, কিন্তু তার মন খচখচ করতে থাকে। কি ব্যাপার গো ননি, সকাল সকাল দোকান ফেলে সবাই ছুটছে কেন? কোনো যাত্রাপালা এসেছে নাকি? যাত্রা নয় কার্তিক দা, মহাযাত্রা। সর্বনাশ হয়ে গেছে। কার সর্বনাশ? হেয়ালিপনা রাখতো, কাল রাতে একটু বেশি হয়ে গেছে, মাথাটা এখনো ধরে আছে। এক ভার আদা চা দে তো। চা খাওয়ার সময় পাবি না কার্তিক, চল শ্মশানের দিকে চল। শ্মশানে কেন? কার কি হয়েছে? বিশ্বনাথ, আমাদের বিশু। কি বলছো খুড়ো? বিশ্বনাথ কাকা? কাল সন্ধ্যায় তো আমি ওর কাছ থেকেই বিড়ি চেয়ে খেলাম। বলল রাতে মাঠে জল দিতে যাবে। দিব্যি সুস্থ মানুষ। সুস্থ মানুষই তো ছিল, কিন্তু এখন আর মানুষ নেই, সে একটা লাশ। কেন? কোথায়? কিভাবে? শ্মশানের পাশে সেই পুরনো ভাঙা কুয়োটাই। ওই কুয়োটাই? সেটাই তো বাবু বুঝতে পারছি না, নিজের চোখে না দেখলে বিশ্বাস করবি না। চল। শ্মশানের পাশের কুয়োর পাড়, গ্রামের কয়েকজন লোকও দাঁড়িয়ে আছে। বিশুর মৃতদেহকে কুয়ো থেকে তুলে মাটিতে শোয়ানো হয়েছে, সবাই দেখছে। হে ভগবান, এ কি দেখছি? বিশু কাকার মুখে অত ভয় কেন? আর একটা জিনিস লক্ষ্য করছিস কার্তিক? ভালো করে দেখ ওর গলাটা। গলার কাছে ওটা কি? কালশিটে? এমন কালশিটে তো দেখিনি। কাল সিটে নয়, পোড়া দাগ, আগুনের ছ্যাঁকা। মনে হচ্ছে কেউ জ্বলন্ত লোহার শিক গলায় চেপে ধরেছিল। তুই ভালো করে দেখ। আগুন? কাল রাতে আমি এই শ্মশানে আগুন জ্বলতে দেখেছিলাম। তবে কি? কি বলছিস বিড়বিড় করে? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না, কিছু না। কিন্তু বিশু কাকা শ্মশানে এসেছিল কেন? ও তো জানতো এই কুয়োর দিকটা ভালো না, ও তো এদিকে ঘেঁষতো না। কে জানে, হয়তো প্রকৃতির ডাকে এসেছিল। কিন্তু এভাবে মরা, এ তো স্বাভাবিক মৃত্যু নয়। এটা কোনো ভূতের কাজ ছাড়া আর কিছুই নয়। খুড়ো, আমার মনটা কু গাইছে। বিশু কাকার মুখটা দেখেছো? কি সাংঘাতিক ভয় মাখানো, যেন মরার আগে সাক্ষাৎ যমদূতকে দেখেছে। কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে মরেছে। কয়েকদিন পর সন্ধ্যাবেলা কার্তিকের বাড়ির দাওয়ায় হারান খুড়ো, সনাতন এবং গ্রামের আরো কয়েকজন বসে আছে। হ্যারিকেনের আলোয় সবার মুখ ছমছমে।
তুলসী, তুলসী মা আমার, তুই ভিতরে গিয়ে শুয়ে পড়, বড়দের কথার মধ্যে থাকিস না। বাবা, ও বাবা, জানালাটা বন্ধ করে দাও না। শ্মশানের দিক থেকে কেমন পচা গন্ধ আসছে, আমি ভয় পাচ্ছি। পচা গন্ধ? কই, আমরা তো পাচ্ছি না। যা তুই শুয়ে পড়, জানলা বন্ধই আছে। শুনলে খুড়ো, মেয়েটা বলল পচা গন্ধ পাচ্ছে, অথচ কই সেরম কিছু গন্ধ তো নেই। মেয়েটা এমন কথা কেন বলছে? ছোটরা অনেক কিছু টের পায় যা আমরা পাই না। দিনকাল ভালো ঠেকছে না রে কার্তিক। বিশুর শ্রাদ্ধ মিটতে না মিটতেই গ্রামে কেমন একটা থমথমে ভাব, চারিদিকে শুধু ভয় আর সন্দেহ। আর ওই নিতাই কাকার খবর জানিস? নিতাই কাকা? কেন, ওর আবার কি হলো? কালও তো দেখেছিলাম। আজ সকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বউ বলল কাল রাতে নিতাই কাকা নাকি ঘুমের ঘরে বলছিল গাছটা কাটতে দে, কাঠ লাগবে, কাঠ লাগবে, আর তারপরেই উধাও। কাঠ লাগবে? কিসের কাঠ? আরে গত সপ্তাহে তো নিতাই কাকা বলছিল শ্মশানের কোণের ওই বড় আম গাছটা নাকি শুকিয়ে গেছে, ওটা কেটে কাঠ বিক্রি করবে। আমি বারণও করলাম, বললাম শ্মশানের কাঠে হাত দিতে নেই। ও শুনলে তো, বলল ভূত আমার কি ছিড়বে। ছি ছি, শ্মশানের গাছে হাত, এ তো মহাপাপ। বিশু তো মাঝে মধ্যেই শ্মশানে গিয়ে নেশা ভাঙ করত। শ্মশান অপবিত্র করলে তার ফল তো পেতেই হবে। শ্মশান তার ঋণ নিয়েছে। কিন্তু খুড়ো, বিশু কাকার গলায় ওই আগুনের দাগটা, ওটা আমার মাথা থেকে নামছে না। ওটা কেন? আর বলো না কার্তিক দা, আমারও পরশু রাতে গরু খুঁজতে গিয়ে মনে হয়েছিল শ্মশানের দিক থেকে যেন কান্নার আওয়াজ পেলাম। একটা মেয়ে মানুষের কান্না। সে কি একদম বুক ফাটা কান্না। মেয়ে মানুষ? এত রাতে শ্মশানে মেয়ে মানুষ কেন কাঁদবে? চুপ কর তোরা, যত সব গাঁজাখুরি গল্প। শেয়াল ডাকলেও এমন মনে হয় যেন মেয়ে মানুষ কাঁদছে। বাদ দে এসব। নিতাই হয়তো কোথাও জুয়া টুয়া খেলতে গেছে, দেখ ঠিক ফিরে আসবে। তোরা তোরা কেন এসব নিয়ে মাথা ঘামাচ্ছিস? কার্তিক লক্ষ্য করে হারান খুড়োর হাতটা কাঁপছে। তার মনে সন্দেহ হয় যেন খুড়ো কিছু একটা তাদের থেকে লুকোচ্ছে। খুড়ো, তুমি কিছু জানো? বিশু কাকা, নিতাই কাকা, এরা তো বয়সে ছোট হলেও তোমাদের দলের সঙ্গেই তো ঘুরতো। তুমি সত্যিটা বলছো না কেন? পুরনো কাসন্দি ঘাটিস না কার্তিক। রাত হয়েছে, আমি বাড়ি চললাম, তোরাও শুয়ে পড়। হারান খুড়ো তড়ি ঘড়ি চলে যায়। সনাতন আর কার্তিক একে অপরের দিকে তাকায়।